Hello everyone, this is Zubai with RoboReflex Power Electronics টিউটোরিয়াল সিরিজে সবাইকে স্বাগতম। আজকে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিটটি সিমুলেশন করব। সিমুলেশন করার আগে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার কি সেটা একটু জেনে আসি। হাফ ওয়েভ রেকটিফায়ার এমন একটি ইলেকট্রনিক সার্কিট যা এসি কারেন্টকে ডাইরেক্ট ডিসি কারেন্টে রূপান্তর করে। এই প্রক্রিয়ায় ইনপুট এসি সিগন্যালের শুধুমাত্র অর্ধেক তরঙ্গ আউটপুটে ডিসি হিসেবে পাওয়া যায়, আর বাকি অর্ধেক তরঙ্গ বাদ পড়ে যায়। তো এখন আমি যে কথাগুলো বললাম সেটার একটু সত্যতা জেনে দেখে আসি সার্কিটের মাধ্যমে। এটা হচ্ছে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট। তো এখানে হচ্ছে একটা ফুল সার্কেল দেখা যাচ্ছে, আর হচ্ছে এখানে ওই সার্কেল থেকে অর্ধেক সাইন ওয়েভ আমাদের বাদ পড়ে গেছে। তো এটা হচ্ছে আমরা গ্রাফে দেখলাম। আর একটা সার্কিট আছে আমাদের, সেটা হচ্ছে অসিলোস্কোপের মাধ্যমে। এটাতে ভালোভাবে বোঝা যাচ্ছে আমাদের একটা সাইন ওয়েভ থেকে অর্ধেক সাইন ওয়েভ মানে বাদ পড়ে গেছে, যে বাদ পড়ে গিয়ে সেটা ডিজি হিসেবে আমরা পাচ্ছি। তো আমরা সরাসরি সফটওয়্যারে চলে যাই। আমরা প্রথমে প্রোটিয়াস সফটওয়্যারটি ওপেন করে নিব, তারপর সার্কিটটি সিমুলেশন করব। হ্যাঁ, আমাদের সফটওয়্যার ওপেন হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কম্পোনেন্টগুলো নিয়ে ফেলবো। প্রথমে হচ্ছে আমরা এসি সোর্সটা নিব। আমরা এসি সোর্সটা নিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমাদেরকে ডায়োড নিতে হবে। আমরা ডায়োড নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমাদেরকে ক্যাপাসিটর নিতে হবে। ক্যাপাসিটরের কাজ হচ্ছে মূলত আমাদের ডিসি কে ফিল্টারিং করবে। তারপর হচ্ছে আমাদের ট্রান্সফরমার নিতে হবে। এখানে হচ্ছে 2P2S ট্রান্সফরমারটি নিতে হবে আমাদেরকে। তারপর হচ্ছে আমাদেরকে একটা রেজিস্ট্যান্স নিতে হবে। হ্যাঁ, আমরা একটা রেজিস্ট্যান্স নিয়ে নিলাম। তো আমাদের সব কম্পোনেন্ট নেওয়া শেষ। এখন হচ্ছে আমরা কম্পোনেন্ট গুলো বসাই ফেলবো। প্রথমে হচ্ছে আমরা এসি সুইচটা বসাই ফেলি। এরপর হচ্ছে আমরা ট্রান্সফরমারটা বসাই ফেলবো। তো এরপর হচ্ছে আমরা ডায়োডটা বসাই ফেলবো। তারপর হচ্ছে আমরা ক্যাপাসিটরটা বসাই ফেলবো। তারপর হচ্ছে আমরা রেজিস্ট্যান্সটা বসাবো। তারপর আমরা ওয়্যারিং গুলো করে ফেলি। একটু জুম করে নিই। এখন হচ্ছে আমরা রেজিস্ট্যান্সের মানটা চেঞ্জ করে দিব। আমরা 100 ওহম করে দিব। ক্যাপাসিটরের মানটাও একটু চেঞ্জ করে দিব। এখানে 1000 আছে, আমরা 100 করে দিব। তারপর এদিকে আমরা একটা নেগেটিভ দিব। আমরা একটা নেগেটিভ দিয়ে দিব। এখানে হচ্ছে এসি থেকে আমরা ট্রান্সফরমারের সংযোগ দিয়ে দিব। তারপর এদিকে আমাদেরকে এসি ভোল্টেজ ভোল্ট মিটার বসাইতে হবে, 2টা 3টা। কারণ হচ্ছে আমাদের কত ভোল্ট দিচ্ছি সেটা যেন সরাসরি লাইভ দেখতে পারি। আবার এদিকে স্টেপ ডাউন হয়ে ট্রান্সফরমার থেকে কত ভোল্ট আসতেছে সেটাও যেন দেখতে পারি। আবার এদিকে হচ্ছে রেকটিফায়ার হয়ে কত ভোল্ট আসতেছে সেটাও যেন আমরা সরাসরি দেখতে পারি। তো এদিকে আমাদের অলমোস্ট সব কাজ শেষ। এখন হচ্ছে আমরা একটু করে দিব, ভোল্ট এসিতে কত ভোল্ট দিচ্ছি সেটা দেখাই দিব। আমরা 315 ভোল্ট দিব। আর হচ্ছে আমরা এদিকে 10 হার্টজ দিয়ে দেখি। আমরা যদি 50 হার্টজ দিই আমাদের গ্রাফগুলা সাইন ওয়েভগুলা খুবই ছোট আসবে। আমাদের সাইন ওয়েভগুলা বোঝার সুবিধার্থে আমি 10 হার্টজ দিছি। তো যার যেরকম রিকোয়ারমেন্ট ওইভাবে আমরা করব। আবার এদিকে আমরা 4
এম এস করে দিব। তারপর আমাদের এদিকে অলমোস্ট সব কাজ শেষ, আমাদের আর কিছু কাজ বাকি আছে। সেটা হচ্ছে আমরা রেজাল্ট দেখার জন্য আমরা ভোল্টেজ প্রপ মোডে যাব। একটা হচ্ছে ডিসি তে দিব সংযোগ, আর একটা হচ্ছে আমরা এসি তে দিব। তারপর আমরা গ্রাফে চলে যাব, তারপর অ্যানালগে যাব। এদিকে হচ্ছে আমরা আমাদের গ্রাফের সাইজটা দেখাই দিব। দেন এদিকে আমাদের আরেকটা গ্রাফের সাইজ দেখাই দিতে হবে। তো আমরা দেখাই দিলাম। তো এটা আমরা দুইভাবে দেখব, একটা হচ্ছে অসিলোস্কোপের মাধ্যমে দেখব, আর একটা হচ্ছে গ্রাফের মাধ্যমে দেখব। আমাদের দুইটার রেজাল্ট কিরকম আসে সেটা দেখব। তো আমরা সিমুলেট গ্রাফে গিয়ে ওকে করে দিব। সিমুলেট গ্রাফে গিয়ে এটা তো ওকে করে দিতে হবে। তো এখন হচ্ছে আমরা প্রজেক্টটা একটু রান করব। আমাদের প্রজেক্টটা রান হয়ে গেছে। এদিকে 221 ভোল্ট দেখাচ্ছে, তারপর হচ্ছে এদিকে স্টেপ ডাউন হয়ে 14 ভোল্ট দেখাচ্ছে, এদিকে 10 ভোল্ট আপ ডাউন করতেছে, প্লাস মাইনাস এরকম দেখাচ্ছে। তারপর আমাদের সাইন ওয়েভ গুলা দেখাচ্ছে। তো এখন হচ্ছে আমরা একটু আমাদের অসিলোস্কোপে চলে যাই, অসিলোস্কোপ দিয়ে ট্রাই করি আমাদের গ্রাফ গুলো দেখতে কিরকম আসে। তো আমি অসিলোস্কোপ নিয়ে ফেললাম। তো এদিকে আমরা ডিফল্ট মোডে চলে গেলাম, এদিকে একটা ডিফল্ট দিলাম, এদিকে একটা দিলাম, তারপর আমরা এদিকে একটা দিলাম। তো এগুলার ডিফল্ট গুলার নাম দিতে হবে। আমরা এদিকে এসি তে একটা ডিফল্ট দিলাম, এটা হচ্ছে আমরা 1 দিয়ে দিব। এদিকেও আমাদেরকে এতে 1 দিয়ে দিতে হবে। তো দিয়ে দিলাম। আবার এদিকে আমাদেরকে আরেকটা ডিফল্ট দিতে হবে ডিসি তে। এগুলো আমরা চাইলে সরাসরি এখান থেকে কেবল টেনে করতে পারতাম, আমরা এটাতে 2 দিয়ে দেখি। তারপর আমাদের নেগেটিভে একটা ডিফল্ট দিতে হবে, নেগেটিভটাকে আমরা 3 দিয়ে দেখি আমাদের রেজাল্ট কিরকম আসে। তো এটাকে আমরা 2 করে দিব, আবার এটাকে 3 করে দিব, দেখি আমাদের রেজাল্ট কিরকম আসে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা, যেটা এসি থেকে নিছি সেটা হচ্ছে একদম ফুল সাইন ওয়েভ কমপ্লিট করতেছে, আর যেটা ডিসি থেকে নিছি সেটা হচ্ছে অর্ধেক সার্কেল সম্পূর্ণ করতেছে, মানে একটা সার্কেল থেকে অর্ধেক হয়ে গেছে। তো আমরা যেটা আমাদের রেজাল্ট আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে অসিলোস্কোপের মান। আমরা যেমনটা পড়েছিলাম অর্ধেক সার্কেল নাই হয়ে যাবে, তো এখন এখানে আমাদের নাই হয়ে গেছে, এসি থেকে ডিসি হাফ ওয়েভ রেক্টিফায়ার হয়ে আমাদের অর্ধেক সার্কেল নাই। তো অর্ধেক সার্কেল বাদ পড়ে গিয়ে আরেকটা সার্কেল দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ডিসি। অসিলোস্কোপে হচ্ছে একটু ভালো করে বোঝা যায় গ্রাফের থেকে। তো আমরা গ্রাফ এবং অসিলোস্কোপ দুটোটাই দেখলাম। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমাদের সাথে থাকবেন। আরো একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে খুব শিগগিরই হাজির হয়ে যাব। ততক্ষণে সবাই ভালো থাকবেন।